আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের বেশ কিছু জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আপনার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন। তো এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর। এটাতে আপনি বাংলাদেশের বর্তমানে যে সার্কুলারগুলো আছে সিভিল সার্জনের কার্যালয়ে, সেই জেলাগুলো দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের এখানে যেসব জেলাতে সার্কুলারগুলো চলমান আছে, এখান থেকে দেখতে পারবেন। তো আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রায়ই ভিডিও আপলোড দেই। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে একই ভিডিও কিনা? না, একই কিন্তু ভিডিও না। আপনারা আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রতিদিন কিন্তু বেশ কিছু জেলা এড হয়, আবার বেশ কিছু জেলার ডেট এক্সপায়ার হয়ে যায়। তো এই কয়দিনে মনে করেন আপনার এইটা হচ্ছে আগস্ট মাস থেকে শুরু হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রায় ১০ থেকে ১৫টা জেলার কিন্তু সার্কুলারের সময় ওভার হয়ে গেছে, বা আপনার কিন্তু আবেদনের শেষ হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে আবার বেশ কিছু জেলাতে চলমান আছে। আবার যে জেলাগুলোতে এখনো সার্কুলার দেয় নাই, সেগুলো কিন্তু আপনার ধারাবাহিকভাবে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলাতেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আমরা হচ্ছে স্বাস্থ্য সহকারী যে পদটা বলি, যেটা সবথেকে বড় পদ। তো ওই পদটাতে কিন্তু আপনার হচ্ছে সবাই আবেদন করে থাকেন বেসিক্যালি। তো এটার হচ্ছে আগ্রহ বেশি, সবাই জানতে চান কখন কোন জেলা দেয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। আমি কিন্তু যখন যে জেলার সার্কুলারটা দেয়, সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দেই। তো এই জন্য হয়তো অনেকে ভাবতে পারেন একই ভিডিও কিনা, একই ভিডিও না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা এখান থেকে দেখাবো যে বর্তমানে কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে। আপনারা এখান থেকে দেখে নিবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের যে পিডিএফ বুক আছে, এখান থেকে দেখে নেব কোন কোন জেলা। তো যাই হোক, এখান থেকে আমরা সাপ্তাহিক চাকরির খবর থেকে দেখে নেব। তার আগে আমি বলে নিই, অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের ৬৪ জেলার কখন কোন জেলাতে ছাড়বে, সবার আগে আপনি নিউজ পাবেন ইনশাল্লাহ। আপনার আপনার হোম পেজে আমার এই ভিডিওটা যাবে, যদি আপনি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন। কারণ আমরা হচ্ছে আমাদের সোর্স টিমে যখন যে সার্কুলারটা প্রকাশ হয়, সঙ্গে সঙ্গে আমাদের কাছে নোটিফিকেশন আসে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করে দেই। সো আপনার জেলাটাও কিন্তু আপনি জানতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে দেখবো এই জন্য তো যেখানে এখান থেকে দেখবো হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠি। তো এটা হচ্ছে ঝালকাঠি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী পদে ৩৬ জন, স্টোর কিপারে ৩ জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার ২ জন, তারপরে পরিসংখ্যানবিদ ১ জন, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ১ জন, তারপর কম্পিউটার অপারেটরে ১ জন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জন। তো এটা হচ্ছে ঝালকাঠি জেলা থেকে আবেদন যারা করবেন, চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপরে আসছে এখান থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে কিন্তু ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরপরে এখান থেকে আমরা যদি দেখি, তো এখানে যে কোনো সার্কুলারে একটা কথা বলে নেই, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারে আপনি যদি আবেদন করতে চান, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 017758300312। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলার যদি আপনি আবেদন করতে চান, ঘরে বসে থেকে আপনি আবেদন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ডকুমেন্টগুলো দিবেন, আমরা সুন্দর করে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদন করে দেই। চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এটা আমাদের একটা প্যানেলের নাম্বার, আমরা নিজেরাই কাজ করি। সো যোগাযোগ করতে পারেন। আপনার আবেদনটা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদনটা আপনি করে নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে। 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনার আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে পার্বত্য জেলাতে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সো আমরা শুধু জেলা পর্যায়ের নিয়োগগুলো এখান থেকে আমরা দেখি। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি আর কোন কোন জেলাতে আছে, এদিকে যদি আমরা আসি, আমরা ২টা জেলা দেখলাম। জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ। নওগাঁতেও কিন্তু আপনার আবেদন চলমান আছে। তো যারা হচ্ছে নওগাঁ জেলা থেকে ভিডিওটা দেখছেন, জেলা পর্যায়ের যে চাকরিগুলো, সেগুলো কিন্তু আপনার শুধুমাত্র সেই জেলার স্থায়ী যারা বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে। অন্যথায় অন্য কেউ কিন্তু আবেদন করতে পারে না। তো নওগাঁ থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন। নোয়াখালী জেলা প্রশাসক। নোয়াখালী জেলা প্রশাসকের যারা আছেন, অর্থাৎ নোয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। নোয়াখালী থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আপনাদের জেলার এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো এই হলো বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব সিভিল সার্জন ঝালকাঠি, তো আমরা দেখলাম। এরপর আমরা যদি নিচের দিকে আসি, আর কোন কোন জেলা আছে, বান্দরবান পার্বত্য জেলাতেও নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারে আবেদন করতে পারেন। ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মৌলভীবাজার থেকে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যেটা একটু আগে দেখালাম, নওগাঁতে কিন্তু ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও বেশ কিছু পদ আছে এখানে। নোয়াখালীতে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এটা হচ্ছে পিডিএফ এর রানিং যে সপ্তাহের পিডিএফ। তো এছাড়াও বেশ কিছু জেলা আছে, সেই জেলাগুলোর নাম আমরা এখান থেকে দেখাবো কোন কোন জেলা। তো কোন কোন জেলার মধ্যে সিএস হবিগঞ্জে কিন্তু চলমান আছে নিয়োগ।
আবেদন করতে পারেন। তারপরে এখান থেকে সম্ভবত নরসিংদী ঝিনাইদহ থেকে কিন্তু আবেদন করতে পারেন। এখান থেকে যদি আমরা সার্কুলারটা দেখাই, এটা কিন্তু আপনার একদম রিসেন্টলি অর্থাৎ 23 তারিখে আপনার হচ্ছে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। 29 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, 29/9/2025 অর্থাৎ 29শে সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হবে। তো যারা হচ্ছে নরসিংদী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আপনার জেলার এই সার্কুলারে আবেদন করতে পারেন। এখানে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে 39 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও গাড়ি চালক 2 জন, স্টোর কিপার 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 3 জন, পরিসংখ্যানবিদে 4 জন, কম্পিউটার অপারেটর পদে 3 জন। এইরকম বেশ কিছু কিন্তু এখানে আছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের জেলার যারা নরসিংদী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরপরে যদি আমরা দেখাই নেক্সট যে জেলাটা, সেটা হচ্ছে এখান থেকে যদি দেখাই ঝালকাঠিতে আছে কি না নাই, সময়টা আমরা এখান থেকে একটু চেক দিয়ে নেই। ঝালকাঠি জেলার সময় আছে কি না নাই আমরা যদি একটু দেখি, এটা সম্ভবত এটার সার্কুলার অনেক আগে শেষ হয়ে গেছে। এই পিডিএফটা ডিলিট করে দিতে হবে যদি সময় শেষ হয়ে যায়। তো আবেদনের শেষ তারিখ 8/10/2000, না না না, সময় আছে তো, একদম রানিং একটা সার্কুলার 8/10/2025 শেষ হবে। তো ভিডিওটা আপনারা দেখতে পারেন এখান থেকে। এটা কি ঝালকাঠি, হ্যাঁ একটু আগে যেটা দেখাইলাম, হ্যাঁ এটা তো আপনারা দেখলেন। ঝালকাঠি জেলাতেও কিন্তু সার্কুলার আছে, 36 জনকে নিয়োগ দেবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপর আমরা যে জেলাটা দেখবো এখান থেকে, নেত্রকোনা। নেত্রকোনা জেলা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। 108 জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীর এই পদে। তো পরিসংখ্যানবিদে 8 জন, স্টোর কিপারে 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 14 জন, স্বাস্থ্য সহকারীতে 108 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। গাড়ি চালকের 4 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই হলো বিষয়। এখান থেকে হচ্ছে নেত্রকোনা জেলা আমরা দেখলাম, বেশ কিছু জেলা দেখলাম। এরপরে যদি কোনো একটা জেলা দেখি আমরা, লালমনিরহাটেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। আপনারা যদি দেখেন, এখানে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, ব্রেঞ্চ সহকারী, কপিস্ট, অফিস সহায়ক, নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী, যে যেটাতে আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, রাজশাহীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা রাজশাহী জেলা থেকে যারা ভিডিওটা আমার দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। অফিস সহকারী মুদ্রাক্ষরিকে 6 জন, সার্টিফিকেট সহকারীতে 1 জন, ব্রেঞ্চ সহকারীতে 1 জন, অফিস সহকারীতে 14 জন, নিরাপত্তা পরিচারিতে 2 জন, সার্টিফিকেট সহকারীতে সহকারী বাবুর্চিতে 1 জন। আপনারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন, 14 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখান থেকে জেলা পর্যায়ের সার্কুলারগুলো কি আপনার হচ্ছে জেলা প্রশাসক এবং সিভিল সার্জন। তো যে কোনো একটা জেলাতে ঢুকলে কিন্তু দুইটা নিয়োগই আমরা হাতে পাই। ওই জন্য আমরা জেলার যে জেলার সিভিল সার্জন অথবা জেলা প্রশাসক আছে, আমরা দুইটাই দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। সিরাজগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনাদের জেলাতে। তো অনেকগুলো কিন্তু পদের সংখ্যা আছে। এখান থেকে মুদ্রাক্ষরিক 18 জন, কেশিয়ারে হচ্ছে 3 জন, সার্টিফিকেট সহকারীতে 5 জন, সার্টিফিকেট পেশকারে 5 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাতে হচ্ছে আপনার 9 জন, তারপরে হচ্ছে মিউটিশিয়ানে 8 জন, ট্রেসারে 2 জন। আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আরও একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার অফিস সহায়ক পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জ জেলার যারা বাসিন্দা আছেন, তারা কিন্তু এই সার্কুলারগুলো আবেদন মিস করবেন না, আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। এই হলো মূলত বিষয়। দিনাজপুরে সম্ভবত টাইম ওভার হয়ে গেছে। এরপরে হচ্ছে এখান থেকে ময়মনসিংহেরও টাইম ওভার হয়ে গেছে, টাইম সম্ভবত আর নাই। তো নেত্রকোনাও তো আমরা দেখাইলাম। এরপরে সম্ভবত পিরোজপুরের সার্কুলারের সময় হয়তো বা এখনো আছে। যদি আমরা এখান থেকে দেখি, পিরোজপুর জেলার সময় আছে কি না নাই, না শেষ হয়ে গেছে, আমরা যদি এখান থেকে দেখি ডেট টাইম ওভারটা, এটারও সময় শেষ হয়ে গেছে পিরোজপুর। এই এটাগুলো আমরা ডিলিট করে দিই। এটা হচ্ছে, যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা দেখবো আর কোন কোন জেলা। চাঁদপুর জেলাতে সম্ভবত এখনো সময় আছে। যারা চাঁদপুর জেলা থেকে যারা আবেদন করবেন, আমরা যদি একটু আগে সময়টা আগে দেখে নিই। এগুলো হচ্ছে প্রতিদিন চেঞ্জ করা লাগে সময়ের, যে এগুলো যেগুলো টাইম ওভার হয়ে যায় এগুলো ডিলিট করে দিতে হয়। আমরা সময় হয় না ডিলিট করার। আমরা যদি এটার একটু সময়টা দেখি, এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ 1/9/2025 শেষ হবে। তাহলে শুরু হয়েছে 12/8, ও এটা আর আগের মাসের নাকি, দেখি 12/8/2000, 1/9/2000, এই সেপ্টেম্বরের শুরুতে এটা শেষ হয়ে গেছে। এটাও আমরা ডিলিট করে দেবো। যাই হোক, এখান থেকে আমরা চাঁদপুর জেলাটাও ডিলিট করে দেই। তবে ঠাকুরগাঁও জেলাতে কিন্তু আছে, ঠাকুরগাঁও জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা, এখান থেকে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারে 5 জন, সার্টিফিকেট পেশকারে 5 জন, 1 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, মিউটিশিয়ানে 5 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাতে 2 জন, ট্রেসারে 2 জন, এরপরে অফিস সহকারে 7-8 জনকে নিয়োগ দেওয়া হবে।
তো যাই হোক অনেকগুলো সার্কুলার দেখাইলাম। এখন হচ্ছে যে বিষয়টা আপনারা বলতে পারেন কোন জেলাতে সার্কুলার আছে না নাই এগুলো যদি জানতে চান আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যদি থাকেন তো আপনারা কিন্তু জানতে পারবেন। তো মনে করেন হচ্ছে একটা জেলাতে সার্কুলার দিল সিভিল সার্জনের কার্যালয়ে, সবার আগে আমরা ওই জেলাটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও আপলোড করে দেই। তখন হয় কি যদি ইউটিউবে কেউ সার্চ দেয় যে সাপোজ কিশোরগঞ্জ জেলা থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি সার্চ দিলে ওই ভিডিওগুলো তখন সামনে কিন্তু আসে, বা আপনারা নিজের জেলাতে যখন সার্কুলার প্রকাশ করা হয় তখন কিন্তু এমনিই কানাকানি হয়, বা আপনারা কিন্তু এমনিতেই এটা জানেন, বা ফেসবুকেও কিন্তু দিয়ে থাকে যেহেতু নিজ জেলার চাকরি নিজের জেলাতে কিন্তু সেই কথাটা ওঠে কিন্তু, তাই না? এভাবে কিন্তু আপনারা নিউজগুলো পান। কিন্তু আমরা করি কি আমরা বাংলাদেশের 64 জেলা নিয়ে কাজ করি। যে কোনো সার্কুলার যে কোনো জেলার প্রকাশ হওয়া মাত্রই দিয়ে থাকি। তো বেশ কিছু জেলাতে টাইম ওভার হয়ে গেছে বা আবেদনের সময় শেষ হয়ে গেছে। এখন যে জেলাগুলো দেখলেন এখন এই জেলাগুলোর আবেদন চলমান আছে। সামনে আবার যে জেলাগুলোতে দেয় নাই সেই জেলাগুলো আবার সামনে সামনে দিবে। যে জেলাগুলোর নাম আপনারা পাননি আপনারা এই কয়টার মধ্যে আপনারা হচ্ছে দেখবেন যে সেপ্টেম্বরে তো আর সময় নাই, অক্টোবরে দেখবেন, নভেম্বরে দেখবেন। এর মধ্যে দেখবেন 64 জেলাটাই ফিল আপ করবে অক্টোবর নভেম্বরের মধ্যেই। তো যাই হোক আপনারা হচ্ছে যারা আবেদন করবেন এই সার্কুলারগুলোর মধ্যে যারা আবেদন করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আবেদনটা করতে পারবেন। সো আর কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে আপনারা জানলে আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।